আপনি কি কখনো লক্ষ্য করেছেন গর্ভবতী কোনো মা বলেছেন আজ ডান পাশে খুব লাথি মারছে, মনে হয় ছেলে হবে। আবার কেউ বলেন বাম পাশে নড়াচড়া করলে নাকি মেয়ে। কিন্তু আজ আমি আপনাকে এমন এক সত্য জানাতে যাচ্ছি যা শুনে আপনি হয়তো অবাক হবেন। আজকের ভিডিওর শেষে আপনি জানবেন গর্ভের বাচ্চা আসলে কোথায় থাকে, ছেলে মেয়ে নির্ধারণের আসল রহস্য, কোন লক্ষণ বিজ্ঞানসম্মত আর কোনটা শুধুই ভুল ধারণা। মাঝখানে থাকবে এক হৃদয় হাদিস, মিস করবেন না। প্রিয় মা ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল স্বাস্থ্য দিগন্তে। এই চ্যানেলে আমরা গুজব বাদ দিয়ে সত্য বলি, দামি ওষুধের বদলে নিরাপদ ঘরোয়া চিকিৎসা শিখাই, গর্ভাবস্থা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ থাকার উপায় জানাই। আপনি যদি চান আপনার পরিবার সুস্থ থাকুক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। গর্ভের বাচ্চা আসলে কোথায় থাকে? প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নিন। গর্ভের বাচ্চা থাকে জরায়ুর ভিতরে। এই জরায়ু হলো একটি পেশিবহুল থলি, যার ভেতরে থাকে এক ধরনের পানি। এই পানির মধ্যে বাচ্চা ভাসে, নড়ে, ঘোরে, পজিশন বদলায়, একেবারে মাছ যেমন পানিতে সাঁতার কাটে ঠিক তেমন ভাবেই। তাহলে ডান বাম অনুভূতি কেন হয়? কারণ জরায়ুর আকার একদিকে একটু বেশি চওড়া। মা যেদিকে শুয়ে থাকেন, প্লাসেন্টার অবস্থান, বাচ্চার মাথা ও পা কোন দিকে, এসব কারণে এক পাশে বেশি চাপ লাগে। তাই মনে হয় এই পাশেই বাচ্চা বেশি আছে, কিন্তু বাস্তবে সে পুরো জরায়ুতে নড়াচড়া করে। এখন বলবো ছেলে মেয়ে নির্ধারণ হয় কখন ও কিভাবে, মনোযোগ দিয়ে শুনুন। এখন আসল সত্য বলি, ছেলে না মেয়ে নির্ধারণ হয় গর্ভধারণের সময়। মায়ের ডিম্বাণু সব সময় এক্স থাকে, বাবার শুক্রাণু হয় এক্স অথবা ওয়াই। যদি এক্স প্লাস এক্স থাকে তাহলে মেয়ে, যদি এক্স প্লাস ওয়াই থাকে তাহলে ছেলে। এটা সম্পূর্ণ জেনেটিক ব্যাপার। তাহলে আল্ট্রাসোনোতে কেন পজিশন বলা হয়? ডাক্তার যখন বলে বাচ্চা এখন ডান দিকে আছে, এর মানে এই মুহূর্তে সে ওই পাশে অবস্থান করছে, কিছুক্ষণ পর আবার বদলাবে। এটা স্থায়ী নয়। গুরুত্বপূর্ণ সতর্কতা, যদি হঠাৎ বাচ্চা নড়াচড়া অনেক কমে যায়, এক পাশে তীব্র ব্যথা হয়, রক্তপাত হয়, দেরি না করে ডাক্তারের কাছে যান। প্রিয় মা ও বোনেরা, এখন আমরা এমন কিছু কথা বলবো যেগুলো শত বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান এগুলোর কোনোটাই মানে না। নাম্বার 1, অনেকে বলেন দেখো পেটটা কত উঁচু, ছেলে হবে নিশ্চিত। কিন্তু বাস্তব সত্য, পেট উঁচু বা নিচু হয় মায়ের শরীরের গঠন অনুযায়ী, জরায়ুর অবস্থান অনুযায়ী, পেশির শক্তি অনুযায়ী। এটার সাথে বাচ্চার লিঙ্গের কোনো সম্পর্ক নেই। নাম্বার 2, ডান পাশে বেশি নড়ে ছেলে। এই ধারণাটা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত, কিন্তু মেডিকেল বলে বাচ্চা দিনে শতবার পজিশন বদলায়, কখনো ডানে কখনো বামে। এটা শুধু অনুভূতির ব্যাপার। নাম্বার 3, মুখে উজ্জ্বলতা বেশি হলে ছেলে। অনেকে বলে মা সুন্দর দেখাচ্ছে মানে ছেলে হবে, কিন্তু গর্ভ অবস্থায় হরমোন বদলায়, রক্ত চলাচল বাড়ে, তাই উজ্জ্বল লাগে, লিঙ্গের কারণে নয়। এখন বলবো মাদের সাধারণ প্রশ্ন ও সঠিক উত্তর, মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রশ্ন 1, আমি সবসময় ডান পাশে নড়াচড়া অনুভব করি, এটা কি ছেলে? না, এটা শুধু বাচ্চার বর্তমান অবস্থান। প্রশ্ন 2, এক পাশে শক্ত লাগে কেন? কারণ বাচ্চার পিঠ ওই দিকে বা মাথার চাপ দিচ্ছে, এটা স্বাভাবিক। প্রশ্ন 3, পাশ বদলালে কি কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না, লিঙ্গ শুধু ডাক্তারি পরীক্ষায় জানা যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ঘরোয়া চিকিৎসা ও যত্নে। প্রিয় মা ও বোনেরা, ছেলে মেয়ে নয়, সবচেয়ে জরুরি হলো সুস্থ সন্তান, নিরাপদ ডেলিভারি। এখন এমন কিছু ঘরোয়া উপায় বলবো যা শতভাগ নিরাপদ ও উপকারী। নাম্বার 1, ডাবের পানি। গর্ভ অবস্থায় অমূল্য পানি। দিনে 1 গ্লাস শরীর ঠান্ডা রাখে, প্রস্রাবে জ্বালা কমায়, বাচ্চার পানি ঠিক রাখে। নাম্বার 2, মধু ও কালো জিরা। প্রতিদিন সকালে 1 চা চামচ মধু, সামান্য কালো জিরা গুঁড়া দুর্বলতা কমায়, রক্ত চলাচল ভালো করে, রোগ প্রতিরোধ বাড়ায়। নাম্বার 3, গরম দুধ। রাতে 1 গ্লাস, ক্যালসিয়াম বাড়ায়, বাচ্চার হাড় শক্ত করে। নাম্বার 4, হালকা হাঁটা। দিনে 15 থেকে 20 মিনিট, ব্যথা কমায়, ডেলিভারি সহজ করে। যেসব কাজ একবারেই করা যাবে না, ভারী জিনিস তোলা, বেশি ঝুঁকে কাজ করা, অনিয়মিত খাবার, কম পানি খাওয়া। প্রিয় মা ও বোনেরা, এখন আমি এমন কিছু ঘরোয়া চিকিৎসা বলবো যা গ্রামগঞ্জে বহু বছর ধরে ব্যবহার হচ্ছে এবং ডাক্তাররাও এগুলোকে নিরাপদ বলেন। নাম্বার 1, আদা পানি। বমি ও মাথা ঘোরা কমাতে 1 টুকরো আদা পানিতে ফুটিয়ে খান। বমি ভাব কমায়, গ্যাস দূর করে,
হজম ভালো করে। নাম্বার 2, লেবু প্লাস মধু পানি। সকালে খালি পেটে হালকা করে খাবেন, শরীর সতেজ রাখে, রক্ত পরিষ্কার রাখে। নাম্বার 3, বাদাম ভিজানো পানি সহ। রাতে 5টা বাদাম ভিজিয়ে সকালে খান, বাচ্চার মস্তিষ্ক গঠনে সাহায্য করে, শক্তি বাড়ায়। নাম্বার 4, সঠিক ঘুমের ভঙ্গি। সবচেয়ে ভালো বাঁকাতে শোয়া, বাচ্চার অক্সিজেন বেশি যায়, মায়ের চাপ কমে। ডেলিভারির জন্য শরীর শক্ত করার ঘরোয়া টিপস। নাম্বার 1, নিয়মিত হাঁটা 15 থেকে 20 মিনিট। নাম্বার 2, হালকা গরম পানি দিয়ে গোসল, ব্যথা কমায়। নাম্বার 3, গভীর শ্বাস প্রশ্বাস, মানসিক শান্তি দেয়, প্রসব সহজ করে। শেষ 3 মাসে যেসব খাবার কম খাবেন, অতিরিক্ত ঝাল, ভাজা, কোমল পানি। নিয়মিত চেক আপ কেন জরুরি? রক্তচাপ দেখা, বাচ্চার হার্টবিট দেখা, পানির পরিমাণ দেখা, এগুলোই জটিলতা থাকলে আগেই ধরে ফেলে। প্রিয় মা ও বোনেরা, একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জন্য আমাদের সবচেয়ে বড় দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সুস্থ রাখা, সুন্দর চরিত্র শেখানো এবং আল্লাহর পথে বড় করা। এই কথার ভেতরেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ছেলে মেয়ে নয়, সুস্থ সন্তানের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যাকে দেন সেটাই রহমত। আমাদের এক বোন বলেছিলেন, আমি শুধু স্বাস্থ্য ঠিক রাখায় মন দিলাম, আল্লাহ আমাকে এক সুস্থ সন্তান দিলেন। এই গল্প থেকে আমরা শিখি, গুজব নয়, যত্নই আসল। আজকের ভিডিও থেকে মূল কথা মনে রাখবেন, গর্ভের বাচ্চা ডান বামে স্থায়ীভাবে থাকে না, ছেলে অথবা মেয়ে পেটের পাশে নির্ভর করে না। সুস্থতা আসে সঠিক যত্নে। আল্লাহর দান সবচেয়ে বড় উপহার। আপনি যদি চান নিরাপদ ঘরোয়া চিকিৎসা, গর্ভাবস্থার সঠিক গাইড, পরিবার সুস্থ রাখার সহজ উপায়, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেল। ভিডিওটি লাইক করুন, প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, কারণ একটি শেয়ার একজন মাকে সঠিক পথে আনতে পারে। ভুল ধারণা নয়, ভরসা রাখুন জ্ঞান ও আল্লাহর উপর। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।